তো ভাই সবাইকে আজকে আমার চ্যানেলে স্বাগত, নমস্কার। তো আমাদের লাইফে প্রত্যেকের কিছু কিছু লাভ স্টোরি থাকে, একটা দুটো তিনটে, সবার লাইফ স্টোরিতে একটা লাভ স্টোরি থাকবেই। তো প্রত্যেকটা লাভ স্টোরি কিছু ভিলেনও থাকে। তো আমাদের মাথায় ভিলেন বলতে ফার্স্টেই আসে মেয়ের বাবা মা। মানে ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেদের মাথায় ফার্স্টেই যদি বলি লাভ স্টোরি ভিলেনকে, ভাই মেয়ের বাবা মা। ভাই আমরা সবার প্রথমে ধারণাটা ভুল। হ্যাঁ, হতেই পারে ভাই মেয়ের বাবা মা ভিলেন আছে কিছু স্টোরিতে, বা যেভাবে ভিলেন হিসাবে দেখানো হয় ভাই অরিজিনাল ভিলেন তারা নয়। তো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বা আমি যত বন্ধুবান্ধব যত স্টোরি দেখেছি, সবচেয়ে বড় নিজের স্টোরি দেখেছি, তো তার থেকে আমি বলতে পারি যে ভাই লাইফে সবচেয়ে বড় যে ভিলেন আমরা যাকে ভেবে থাকি ফার্স্ট থেকে যে মেয়ের বাবা মা, ভাই নয় ভাই সেসব আমাদের দেখানো হয়। তার চেয়ে বড় বড় ভিলেন আমাদের লাইফে আছে, আমাদের লাভ স্টোরিতে। অনেকেই তাদের নাম জানো, তাদেরকে আমরা আলাদা নামে চিনি। বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, নর্মাল ফ্রেন্ড, অনেক নামে চিনি। আরও কিছু থাকে যারা হচ্ছে মেয়ের দিদি, মানে মেয়ের চেয়ে যদি তার দিদির বয়স সে গ্যাপিং 2 বছর 3 বছরের মধ্যে হয়, তো কাছাকাছি এসে, তো তারাও সেম ক্যাটাগরি কাজটাই করে ভিলেনে। তারা জীবনে নিজে তো ভালো বুদ্ধি দেবে না, যদি কোনো সময় মেয়ের মাথায় ভালো বুদ্ধি আসে তো সেটা বুদ্ধি করে খারাপ করে দেবে। ঠিক আছে, এটাই অ্যাগ্রি করছি। আর এই দিদিদের সঙ্গে বা এই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে মেয়ের একটা কন্ট্যাক্ট থাকে। যেরকম আমি যদি কোনো দোষ করি তাহলে লুকানোর সময় তুই আমাকে সাহায্য করবি, আর তুই যদি কোনো দোষ করিস তাহলে লুকানোর সময় আমি তোকে সাহায্য করবো। তো এটা কন্ট্যাক্ট থাকে, আর ওরা জানে কোথায় কী মিথ্যে বলা হবে। তো কেন দুজনই সেম ক্যাটাগরি সেম ভুল করে, তো তো আগের থেকে শেখানো থাকে। আর এই জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যেই মাদার চোদগুলো থাকে লাইফে, ঠিক আছে, মানে পাতি বাংলায় মাদার চোদ, ইচ্ছে ভাজা ভাষা আপাতত দিচ্ছি না, থাকে, তারা হচ্ছে ভালো তো বুঝাবেই না বাদই দে, তো ভালো সম্পর্ক দেওয়া গান মারার পুরো চেষ্টা করবেই। উদাহরণ সহকারে ধর তোর সঙ্গে ঝামেলা হয়েছে ভাই, যে কোনো কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, তো সেই ঝামেলাটা কি দুজনের মধ্যে মিটে নিলে জিনিসটা ওকে মিটে যাবে, কিন্তু না, সেটা করতে দেবে না। মাদার চোদ এসে এটা বুঝাবে, না ভাই আমি আছি, এই আছে ও নেই। এতে হলে আমরা এই বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তো আমরা ডাইরেক্ট এসে বলতে পারবে না যে ভালোবাসি, বা ভাই কোনো কারণে তোকে লাগবে, আমার লাগার কারণটা ভালো করে জানো সবাই, ঠিক আছে, তো বলতে পারবে না। এরা কি করবে, এরা প্রথমে সিম্পাথি গ্রো করবে, নিজেকে ভালো দেখাবে, ওই মানুষটাকে সরাবে, তারপর নিজে ঢুকবে। কিন্তু ডাইরেক্ট এন্ট্রি তো পাবে না, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে ঢোকে এরা। আর তোমার লাইফে, তোমার লাভ লাইফে সব কিছু মা চুদে দিয়ে চলে যাবে। আর তোমার বান্দি থাকবে হচ্ছে যে, তোমার যে গার্লফ্রেন্ড থাকবে, সে তো চুতিয়াও নয়, সে সবই বোঝে ভাই। কিন্তু সে বুঝেও যখন তোমাকে অবশ্য হওয়ার চেষ্টা করবে, তখন বুঝে নিও মানে ফুলটু কাটবে, ফুলটু কাটবে। তো যার যার জীবনে এই বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এই ব্যক্তিগুলো রয়েছে না, ফার্স্টে সেই লোকে লাথি মেরে বের করো, না তারা তোমাকে লাথি মেরে বের করে দেবে, ঠিক আছে। আর এই কদিন পর ছেড়ে দেবো, এই কদিন হয়েছে কথা বলছি, কদিন পর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই আস্তে আস্তে কোনো দিন, এই আস্তে আস্তে ব্যাপার তো আসবে না, সেই কদিনটা কোনো দিন আসবে না। আস্তে আস্তে কী হবে, তুমি একটু ঠান্ডা হয়ে যাবে জিনিসটার ক্ষেত্রে, ভাই ঠিক আছে নর্মাল চিল হয়ে যাবে, ওর মতন চলতে থাকবে, আবার তুমি গায়ে লাথি খাবে, ঠিক আছে। তো এই কদিন পর করব, এই কথা বলছি শুধু, এইসব দিকে একদম যাস না ভাই, ডাইরেক্ট আউট। আর যেই সব মেয়েদের এই দিদি ফ্রেন্ড হিসাবে মেশে, তাদের একটু দূরেই রাখ ভাই, তো তারাও ভালো বুদ্ধি দেয় না, দেবে ভয়ানক বুদ্ধি, ঠিক আছে। তো লাভ লাইফের মা চুদবে ফার্স্ট কথা, সেকেন্ড কথা হচ্ছে তোরও মা চুদবে, ঠিক আছে। ভালো বুদ্ধি তুই দিদিকে ভালো ভেবে কিছু বলবি, সেটাকে নেগেটিভ করে গান পেঁয়াজি মেরে শেষ করবি। তো ভাই যদি মনে হয় যে নিজের এই লাইফে লাভকে বাঁচাতে চাস, ভালোবাসাকে বাঁচাতে চাস, তো চুদনাগিরিগুলো বন্ধ করে এই জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে রাখিস না। ওই থাকে না এখনকার যুগে যে ভাই না ভাই অনেক স্মার্ট এখন, খুব মানে আমরা দুজনকে বুঝি, এই করি ওই করি, বাল ওরা বাল, ওই বোঝাবুঝি চক্করে গাঁড়ে যাবি সব, ঠিক আছে। নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে ওভার স্মার্ট হয়ে যাবি, আর পেছন দিয়ে এসে মা চুদে দিয়ে চলে যাবে, পাতি বাংলা। আর তারপরে কিছু কিছু বলে লাইফে বাবা মা ভিলেন। হ্যাঁ ভাই ভিলেন হতেই পারে ভাই, মানবেই না, তোর চাকরি বাকরি নেই, কাজ নেই, তোকে মানবে কেন মানবে না, কিন্তু তুই চাইলে দুজন মিলে এক টাইমে পরে গিয়ে বুঝাতে পারবি, যদি দুজনের স্বেচ্ছা থাকে। এবার যদি মেয়ের লেওড়া ইচ্ছা নেই, মেয়ে তোমাকে কাটবে ভেবে রাখে, তো লেওড়া সবচেয়ে বড় বাহানা হচ্ছে বাবা মা, তাই মানছে না। ভাই মানছে না, বানাতে পারবি, কিন্তু যেই বেস্ট ফ্রেন্ড গার্লস ফ্রেন্ডগুলোকে তুই কোনোদিন পাল্টাতে পারবি না, ঠিক আছে। তো যখনই ভাববি যে ভাই বলে দেবে যে আমার বাবা মা কোনো দিন মানবে না,
মানে তখন বুঝে নিবি বাবা তেরা শিওর কাটবে, তো টাইম হয়ে গেছে, অলরেডি কেউ এন্ট্রি নিয়ে নিয়েছে। তো পাতি বাংলায় বুঝে নিস ব্যাপারটা। তো এর জন্যে বলছি ওই যেসব মেয়েরা আমার বাবা মা মানবে না, ভবিষ্যৎ নেই, এই নেই, এসব চুদাচ্ছে, ফার্স্টে লাথি মারো, বিদায় করো, প্রথম বাংলা। দ্বিতীয় কথা হচ্ছে যেসব মেয়েরা বলে যে আমার বাবা মা সরকারি চাকরি চাই বা চাকরিওয়ালা চাই, ভাই যদি আমার চাকরি থাকে বাড়া আমার বাবা মা তোকে মানবে কেন বাড়া, ভালো দেখে নিয়ে আসবো। তাহলে ওরা প্রেম করছি কেন, তাহলে ওরা অ্যারেঞ্জ ম্যারেজ করবো। প্রেম করছি মানে আমার কন্ডিশন যা থাকবে ভাই মেনে নাও, আমি তোমার কন্ডিশন যা থাকবে মেনে নেবো। যদি আমার চাকরি বাকরি দেখেই হয় তাহলে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো, লাভ ম্যারেজ কেন করবো। এবার অনেকে এসে জ্ঞান পেলবে ভাই পয়সা লাগবে এই লাগবে, ভাই চুদাস না, 100 বার লাগবে বারণ করছি না। তো যখন তোর সাথে প্রেম করতে সব দেখেই এসছে ভাই, নিশ্চয় না দেখে আসিনি। তো ওই জ্ঞান চুদাতে আসিস না ভাই ফালতু, ঠিক আছে। যে কোনো ছেলে যে কোনো মেয়ের ক্ষেত্রে বলছি, কেন কিছু মেয়ে ছেলে আবার মেয়েদের সাপোর্ট করতে খুব ভালোবাসে। তো তো ভাই আমি কি মার্থ বা এই ছেলে ওই ছেলে চুদাতে আসবে, চুদাস না ভাই, নিজেও জানিস বাস্তবটা কী, ঠিক আছে। আর কোনোদিন শুনেছিস ভাই যে প্রেম করছে ছেলের বাড়ি ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলে পয়সাওয়ালা কাজওয়ালা, বাড়ির লোক মানছে না, শুনবি না। তখন বাড়ির লোক ভাই লাভ ম্যাটার মেনে নেবে। কিন্তু যেই তুই একটু গরিব হ, একটু ব্যাক আপডেটেড হ, ঠিক আছে, তোর পরিবারের ক্ষমতা সেরকম নেই, তখন দেখবি লাভ ভালোবাসা নিয়ে মেয়ের বাপ মায়ের প্রবলেম। তুই যদি পয়সা আর হোস, তুই কোনো কাজের না, তোর বাপের পয়সা আছে প্রচুর, তাও বাড়ির লোক মেনে নেবে, ঠিক আছে। তো এটা কোনোই ম্যাটার করে না যে বাবা মা ভালোবাসা মানছে না মানছে না, তুই দেখতে হবে ভালোবাসা কার সঙ্গে হচ্ছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কত টাকা আছে, তার পকেটে কত জোর আছে, শুধু এইটা দেখলেই হবে। তো আজকে আর এর চেয়ে বেশি কিছু বললাম না, বাকিটা বুঝে গেছো। তো তোমাদের লাইফে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা তোমাদের সঙ্গে এরকম কিছু হয়ে থাকে বা আমার কথা অ্যাগ্রি করো, কমেন্ট নিশ্চয়ই জানিও আমি ঠিক ভুল কী বলছি। মানে প্রত্যেকের লাইফে একবার হলেও এক্সপিরিয়েন্সটা হয়েছে ম্যাক্সিমাম, আশা করছি। আর না হলেও তাদের বন্ধুদের হয়েছে, তোমরা শুনেছো। তো আমাকে কমেন্ট করো বা শেয়ার করো, বা তোমাদেরও নিজস্ব কোনো লাইফে এক্সপিরিয়েন্স বা গল্প শেয়ার করতে থাকলে আমাকে করো, আমি নিশ্চয়ই করবো।